কেনাকাটা। বিস্তারিত জানাতে খুলনার ডাকবাংলা মার্কেটে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। ঈদ কেনাকাটার সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। মানুষের প্রচন্ড ভিড়, ক্রেতা বিক্রেতার হাকডাক, শোরগোল, মোটরসাইকেলের হর্ন সব মিলিয়ে জমজমাট অবস্থা। খুলনার যে ঈদ কেন্দ্রিক বিপণী বিতানগুলো রয়েছে সেই সব স্থানে আমরা সকাল থেকে খুলনা যে বিভিন্ন ঈদ বাজারগুলো ঘুরে দেখেছি, সেখানে ক্রেতা বিক্রেতাদের হাকডাক এবং মানুষের সমাগম কিন্তু চোখে পড়ার মতো ছিল। আমরা এই মুহূর্তে নগরীর যে ডাকবাংলা এলাকা, সেখানে যে রেলওয়ে মার্কেট, নিক্সন মার্কেট সহ কয়েকটি মার্কেটের সমন্বয়ে যে দোকানগুলো রয়েছে সেখানে রয়েছে। এখানে কিন্তু সকাল থেকেই প্রচন্ড ভিড়। যারা ক্রেতা সাধারণ রয়েছেন, মধ্যবিত্তের মার্কেট হিসেবে পরিচিত এই যে এলাকাটি, সেখানে কিন্তু মানুষজন বিভিন্ন ধরনের, যেহেতু আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদকে সামনে রেখে পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য সামর্থ্যের মধ্যে থেকে আসলে বিভিন্ন ধরনের কেনাকাটা করছেন। অর্থাৎ এই মার্কেটে কিন্তু সব ধরনের শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট, প্যান্ট, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের সব ধরনের পোশাক এবং জুতা সহ বিভিন্ন প্রয়োজনীয় যে ঈদের ক্ষেত্রে নতুন পোশাক সবকিছু আসলে এখানে রয়েছে। এর ফলে এই মার্কেটটি কিন্তু জমজমাট রয়েছে। আমরা আসলে দেখাতে চাচ্ছি যে ঠিক কী পরিমাণ মানুষ এই মার্কেটটিতে ভিড় করেছেন। তারা সকাল থেকে অনবরত কিন্তু মানুষের চাপ একটু সময়ের জন্য কমেনি, উপরন্ত সময় বাড়ার সাথে সাথে এই চাপ বাড়ছে। তীব্র গরম উপেক্ষা করে মানুষজন আসছেন পবিত্র রমজানের মধ্যে। তারা প্রতিটি দোকানে কিন্তু চোখে পড়ার মতো ভিড়। এবং এবার যে ঈদে বিভিন্ন যে পোশাক রয়েছে, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, এই যে মার্কেটটি, সেখানে কিন্তু সব ধরনের দামের, অর্থাৎ 500 টাকা থেকে শুরু করে 1000, 1500, 2000, 5000 টাকা পর্যন্ত মূল্যের পোশাক কিন্তু রয়েছে। এবং মেয়েদের যে পোশাক, আমরা বিভিন্ন দোকানের কথা বলেছি, তারা কিন্তু ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি বিভিন্ন পোশাকের কথা বলেছেন। এর মধ্যে যে নায়রা, সারারা, আলিয়া কাট সহ বিভিন্ন যে কুর্তি সহ নানান ধরনের হরেক রকম পোশাক, এত পোশাকের নাম মনে রাখা আসলে মুশকিল। ভারী সব পোশাক সাজিয়ে কিন্তু বিক্রেতারা বিক্রি করছেন। এবং ক্রেতা যারা রয়েছেন, তারা কিন্তু আসলে দরদামের মাধ্যমেই তাদের যে পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় যে পোশাক সেটি ক্রয় করছেন। এবং এই পোশাকটি নিয়ে কিন্তু আমরা দেখেছি প্রথমে যখন যে ক্রেতারা রয়েছেন গরমের মধ্যে রোজা রেখে মার্কেটগুলোতে প্রবেশ করছেন, এক ধরনের বিরক্তির ছাপ তাদের চোখে মুখে। কিন্তু যখনই কাঙ্ক্ষিত পোশাকটি নিজেদের সামর্থ্যের মধ্যে তারা কিনতে পারছেন এবং বেরিয়ে আসছেন, তখন সেই যে পরিশ্রম, দীর্ঘক্ষণের গরমের মধ্যে ঘেমে যে সে পোশাকটি কিনতে পারার আনন্দ, বাড়ি ফিরে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দটি তাদের চোখে মুখে ফুটে উঠছে। এবং কিন্তু এখানে কিন্তু আসলে বলতে হবে, বিক্রেতারা এত মানুষের চাপ, এত বিক্রির মধ্যে বিক্রেতারা খুশি হলেও ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু কিছুটা ক্ষোভের জায়গাও প্রকাশ করেছেন। অর্থাৎ গত বছরগুলোর তুলনায় এবার যে সব পোশাক রয়েছে বাজারে এসেছে, সেই সব পোশাকের দাম কিন্তু গতবারের তুলনায় খানিকটা বেশি। এবং এই বৃদ্ধিতে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে হতাশাও প্রকাশ করেছেন। অনেকে তাদের অসহায়তার কথা জানিয়েছেন যে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, শেষ মুহূর্তে তারা আসলে এখান থেকে তাদের প্রয়োজনীয় পরিবার পরিজনের জন্য পোশাক কিনতে এসেছেন, কিন্তু অনেকে কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত পোশাক কিনতে পারছেন না। এর না পারছেন কিন্তু যে অতিরিক্ত দাম, সেই দামের কারণটি তারা বলেছেন। এবং এর ফলে যে এখানে সাধারণ মানুষ রয়েছেন, তারপরেও কিন্তু তারা আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তাদের যে কাঙ্ক্ষিত পোশাক সেটি করার চেষ্টা করছেন। এবং এইটি যে খুলনা অঞ্চলের মধ্যে অন্যতম বৃহৎ একটি মার্কেট হওয়ার কারণে, এটি কিন্তু খুলনা অঞ্চল বৃহৎ একটি মার্কেট হওয়ার কারণে কিন্তু আসলে এখানে নগরীর বিভিন্ন জায়গা, শুধু খুলনা শহর না, অন্যান্য জেলা থেকেও মানুষরা এসে তারা এখানে কেনাকাটা করছেন। তো খুলনা শহরের যে ঈদের যে বাজার, সেই বাজারের সর্বশেষ খবর আমার কাছে ছিল এই। কেনাকাটার খবর জানছিলাম খুলনা থেকে।